হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হচ্ছে আমার কাকার। দেখেন, এই হচ্ছে আমার কাকা, সুমন কাকা। উনি আজকে আপনাদেরকে একটি জিনিস করে দেখাবে, যেটি আপনাদের বাসা বাড়িতে প্রয়োজন হবে। দেখেন, এই যে এটা হচ্ছে একটা রাইস কুকারের বাটি। দেখেন, এই বাটির উপরের এই যে ঢাকনাটা দেখতে পাচ্ছেন, এই ঢাকনাটা কিন্তু ভেঙে গিয়েছে। দেখেন, এই যে ঢাকনাটা, এটা ভেঙে গিয়েছে। এখানে লাগানো ছিল এই স্ক্রুটার সাহায্যে, এটা কিন্তু এখন ভেঙে গিয়েছে। তাহলে এটা ভেঙে গেলে কি আসলে ঢাকনাটা যখন গরম থাকবে তখন এটার ওঠানোর কোনো ওয়ে নাই, শুধু এটা ধরেই তারপরে উঠাইতে হয়। তাহলে এটা কি ঢাকনাটা কি বাতিল? না, অবশ্যই না। এটা আমার কাকা দেখেন এটাকে কাজ করবে, কাজ করে আবার ঠিক করবে। সেই রাইস কুকারেরই দেখেন, এটা হচ্ছে ম্যাগনেট। এটা একটা নষ্ট ম্যাগনেট। এই ম্যাগনেটটা সে এখানে ইউজ করবে। সে কিভাবে এটা লাগায় এটা আপনারা দেখতে পারেন। এটা যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের বাসা বাড়িতে আপনাদের নিজেদের কাজটা নিজেরা করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন দেখা যাক কাকা আমার কেমনে করে। কাকা, শুরু করেন। দেখেন, উনি প্রথমে ম্যাগনেটটা খুলে নিচ্ছে। তো ভিউয়ার্স, দেখেন এই যে ম্যাগনেটটা খোলা হয়ে গেছে। দেখেন, এগুলো স্প্রিং, এই যে ম্যাগনেট, এটা আলাদা করা হয়ে গেছে। এখন আমার এই অংশটুকু প্রয়োজন হবে না, এখানে শুধু প্রয়োজন হবে ম্যাগনেটের এই ক্যাচিংটা, এটা ঢাকনাটা, আর সাথে এই পাশটা ঢাকার জন্য দেখেন এই যে অল্প একটু প্লেন শিটের টুকরা নেওয়া হয়েছে। এই টুক দিয়ে আর এই কাজটা কমপ্লিট করা হবে। তো কাকা, করেন। প্লেন শিটটা দেখেন সঠিক মাপ অনুযায়ী কেটে নিতে হবে। এটা করতে হলে যে আপনার নষ্ট ম্যাগনেট লাগবে শুধু তাই না, মানে এটা আপনি বুদ্ধি খাটিয়ে আপনার নষ্ট যে কোনো জিনিস, ঘরে ফেলে রাখা যে কোনো জিনিস দিয়ে আপনি এটাই আপনার ইচ্ছা মতো তৈরি করে নিতে পারেন। এখানে কাকা এটা ম্যাগনেট দিয়ে করতেছে। কাকার এখানে অ্যাভেলেবেল ম্যাগনেট, নষ্ট ম্যাগনেট করে আছে, তাই সে এটা কাজে লাগিয়ে দিচ্ছে জিনিসটা। তো আপনারা যে কোনো ভাবে, মানে আমি শুধু সিস্টেমটা দেখাচ্ছি যে আসলে ঘরে পড়ে থাকা নষ্ট জিনিসগুলো কিভাবে কাজে লাগানো যায়। দেখেন, তো দেখেন এটা প্লেন শিটটা কেটে মাঝ বরাবর একটি ছিদ্র করে নেওয়া হয়েছে, কারণ এটা এখানে ফিটিং দেওয়া হবে। এই হিসাবে কাটা হয়েছে। এখন শুধু ফিটিং এর বাকি। ফিটিংটা কেমনে দেওয়া লাগে দেখেন। একদম সহজ, মানে এটা এর আগে মনে হচ্ছিল যে ঢাকনাটা ঢাকনাটা আর মনে হয় কোনো কাজে লাগবে না, কিন্তু দেখেন মাত্র 2 মিনিটের একটা ভিডিও, মানে মাত্র আপনি যদি করেন নিজের ঘরে অব্যবহৃত জিনিস দিয়ে, হয়তো বা প্রথমে একটু বাহির করতে হবে যে আসলে কি জিনিস দিয়ে করা যায়, একটু বুদ্ধি খাটাইতে হবে। কিন্তু আসলে কাজটা যখন আপনি করতে যাবেন তখন কিন্তু আপনার ধরেন যে 10-15 মিনিট সময় ব্যয় করা লাগলো, কিন্তু জিনিসটা তো আপনার কিনা লাগলো না। আপনার জিনিসটা আপনি আপনার ইচ্ছা মতো ঠিক করে নিতে পারলেন। এটাই হচ্ছে আপনার সার্থকতা। দেখেন, অলরেডি কিন্তু হয়ে গেছে। এখন শুধু এই যে উপরের যে ঢাকনাটা, এটা টাইট দেওয়ার পরে উপরের যে এই যে ঢাকনাটা, এই ঢাকনাটা লাগিয়ে নিলেই দেখবেন যে ওকে হয়ে গেছে। দেখেন, ঢাকনাটা লাগাই নিলেই কাজটা একদম ওকে হয়ে যাচ্ছে। এটা আপনারা আপনাদের বাসায় করে নিতে পারেন। যে কোনো কৌটা বা যে কোনো যদি রাবারের জিনিস থাকে শক্ত, তাহলে সেটা দিলে মানে আরো জিনিসটা মজবুত হয়।
মানে রাবারটা তো ধরেন যে একদমই গরম হবে না, ওইরকম কোনো কিছু থাকলে ওটা আরো ভালো হয়। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স দেখেন, এই যে আমার ঢাকনাটা ওকে হয়ে গেছে। এর আগে তো এই দেখেন, এটা ভিডিওটা করার আগে আপনি হয়তোবা দেখছেন যে হয়তোবা ভাবছেন যে ঢাকনাটা শেষ, এটা আর কোনো কাজে লাগবে না। দেখেন এখন কত সুন্দর হয়েছে, দেখেন একদম মজবুত। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে, ভালো লাগে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনারা এই সকল ভিডিও যদি আপনারা জানতে চান কোনো বিষয়ে, তাহলে অবশ্যই জানাবেন যে ভাই এই জিনিসটা কিভাবে মেরামত করা যায়, ওটা কিভাবে করা যায়, কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই, আমি যদি না পারি তাহলে এই যে আমার কাকা আছে, যা দেখেন বুদ্ধি করতে করতে টাক অলরেডি শেষ। সে দেখেন কতগুলো কাজ একাই করে, দেখেন একদম সব কাজ সে একাই করে। তো ভিউয়ার্স, জানাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।